দল হারলেও আমার কিছু করার নেই। এমন দল নিয়ে কখনো ম্যাচ জেতা যায় না। ম্যাচ হারের পরে কাকে ইঙ্গিত করে একই বোমা ফাটালেন আবারও লিটন কুমার দাস। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে নামার আগে যখন দল ঘোষণা, লিটন দিলেন সোজা সাপটা উত্তর। তাকে ছাড়াই নির্বাচক লিপুনাকেই দল ঘোষণা করেছিলেন। ব্যাস এই সোজা সাপটা উত্তরটাই লিপু মেনে নিতে পারেননি। লিটন কুমার দাসকে মিথ্যাবাদী বললেন। কিন্তু সেটা কি, একটা ব্যালেন্স দলকে কিভাবে ধ্বংস করতে হয় সেটা বাংলাদেশ ক্রিকেটটাই ভালোভাবেই জানেন। একটা ব্যালেন্স দল আয়ারল্যান্ডের বিপক্ষে কেমন হার। প্রথম টি-20তে বোলিং করতে নেমে বোলিংটাও হলো না বাংলাদেশের সুবিধাজনক। বাংলাদেশকে 182 রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দেয় আয়ারল্যান্ড। এই লক্ষ্য তাড়া করতে নেমে লিটন কুমার দাস, তামিম, পারভেজ ইমনরা অর্থাৎ 5 রানে 3 উইকেট হারিয়েছিল বাংলাদেশ। তবে সেইখান থেকে একাই লড়াই চালাচ্ছিলেন তৌহিদ হৃদয়, খেলে গেলেন শেষ পর্যন্ত। তৌহিদ হৃদয়ের 50 বলে 83, বাংলাদেশ স্কোর বোর্ডে তুলতে পেরেছিল 142 রান। বাংলাদেশের হারটা ছিল 39 রানের। ম্যাচ হারের পরে সোজা সাপটা এদিনও কথা বললেন লিটন কুমার দাস। তিনি বলেন, এই দলটা নিয়ে কখনো টি-20 খেলা যায় না। একটা ব্যালেন্স দল কিভাবে ধ্বংস করতে হয় তা নির্বাচকরাই জানেন। এই দল হারলেও আমার কিচ্ছু করার নাই। কাকে ইঙ্গিত করে এমন কথা বললেন লিটন কুমার দাস সেটা একবার হলেও